আসসালামু আলাইকুম। তো আজকে আমি সাধারণ গণিতের যে 3.3 উৎপাদক বিশ্লেষণ আছে, ঠিক আছে, তো সেটার আমি 3 ধরনের ম্যাথ নিয়েছি বোর্ডে। তো সেটার আমি আজকে বেসিক সহ তোমাদের বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তো এই ক্লাসটা যদি দেখো তাহলে উৎপাদক বিশ্লেষণের উপরে প্রায় 90% তোমাদের আয়ত্ত হয়ে যাবে, ঠিক আছে। আমি আশা করছি এই ক্লাসটা দেখলে, আমি আবার বলছি, ক্লাসটা যদি দেখো তাহলে 90% হয়ে যাবে। তো চলো ক্লাসটা দেখো। তো আমাদের উৎপাদক বিশ্লেষণের সময় আমাদের কয়েকটা স্টেপ আছে, ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ করার। তো এখন স্টেপগুলো কি, যে আমাদের 1 নম্বর স্টেপ হচ্ছে কমন নেওয়া, ঠিক আছে। 1 নম্বর স্টেপ হচ্ছে কমন নেওয়া। তো 2 নম্বর স্টেপ কি, সূত্র করা। সূত্র করা বলতে হচ্ছে যে বর্গের আর ঘনের সূত্র আছে সেগুলো করা। আর আরেকটা হচ্ছে মিডিল টার্ম করা। কি, মিডিল টার্ম করা। মিডিল টার্ম করা অর্থ কি সেটা আমরা অঙ্ক করার সময় বুঝাই দিব, ঠিক আছে। তো এখন আমাদের স্টেপ নাম্বার এই 3টা ফলো করে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এবং এই যে উৎপাদক বিশ্লেষণ গুলা তোমরা করছো, সেটার উত্তর কখন হবে, বুঝবা কিভাবে, সেটা নিয়েও আলোচনা হবে অঙ্কের শেষে, ঠিক আছে। তো 8 নম্বর যেটা দেওয়া আছে সেটা কি, 16x² মাইনাস 25y² মাইনাস 8xz প্লাস কত 10yz দেওয়া আছে। তো এখন এই ম্যাথটা দেখার পর আমাদের কি ধারণা আসছে, কি করতে পারি, সেটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে। তো এখন আমরা স্টেপ নাম্বার দিলাম কমন নেওয়া, এন্ড সবকিছু আমাদের দেখতে হবে। সবার ভিতর কমন নেওয়া মানে সবার ভিতরে একই জিনিস থাকতে হবে। তো এক্স এখানে আছে, এখানে নাই, ঠিক আছে। তো এরকম দেখলে দেখবে যে কমন যায় না, এটা আমাদের স্টেপ নাম্বার 2-এ যাবে। তো 2-এ কিভাবে হয় সেটা দেখো। তো 4x² দিলে কত হবে, 16x²। এটাও সেম ভাবে 5y² দিলে কত হবে, 25y²। আর এই পাশে যেটা আছে সেটাই রেখে দাও, তাহলেই হবে। তো এখন আমরা এই পুরাটাকে এ ধরো ব্র্যাকেটের ভিতরে, আর ব্র্যাকেটের ভিতর পুরাটাকে বি ধরো। তো এটা হচ্ছে a², এটা হচ্ছে b²। তো a² মানে b² সূত্র কি, a প্লাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস কত বি, অর্থাৎ a এর মান 4x, b এর মান 5y। তো এখন আমরা এই যে জোড়া থেকে কি কমন যায় সেটা দেখো। কমন যদি কি যায় সেটা না বুঝতে পারলে সেটা ভাঙবো। 8কে ভাঙলে কত হবে, 2, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। 10কে ভাঙলে 5 দুগুণে 10। তো কমন জিনিস কি আছে, 2 পাইলাম। তো এখন আর চলক কি কমন যায়, দেখো জেড জেড আছে, তাহলে জেড কমন যাবে। তাহলে যেটা নিয়ে তুমি কমন নিবা সেটা দ্বারা এইটাকে ভাগ করবা, এটাকেও ভাগ করবা, ঠিক আছে। তো এখন 2 কমন নিলে 8 কে 2 দ্বারা ভাগ করলে কত 4, আর জেড দ্বারা ভাগ করলে জেড বাদ, তাহলে এক্স থাকছে। তুমি যেহেতু মাইনাস সহ কমন নিছো, এই মাইনাস এই চিহ্নের সাথে গুণ হয়ে মাইনাস এ প্লাস এ মাইনাস। তো 2 দ্বারা 10 কে ভাগ করলে কত হবে 5, জেড দ্বারা জেড বাদ, তো থাকছে এখানে কত ওয়াই। তো আরেকটা বিষয় হচ্ছে, যদি না পারো এটা, তাহলে এখানে যেটা আছে সেটাই এখানে বসাই দিতে হবে, ঠিক আছে। তো এখন আমাদের উভয় পাশ থেকে কি কমন যায় দেখো তো, 4x - 5y, 4x - 5y মিলে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কি যাবে, কমন যাবে। তো কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 4x - 5y দিয়ে এটা ভাগ করলে এটা বাদ, থাকছে কত 4x প্লাস কত 5y, আর এখানে থাকছে এটা বাদ, তাহলে থাকছে -2z। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সার হবে কখন বোঝার উপায় হচ্ছে যে যতগুলো ব্র্যাকেট থাকবে সবগুলো গুণ অবস্থায় থাকতে হবে, ঠিক আছে। যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেটা হবে আমাদের অ্যান্সার। তো এখন 9 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে, x² প্লাস 13x মাইনাস প্লাস কত 36। তো এখন 9 নম্বর স্টেপ, 9 নম্বর ম্যাথে স্টেপটা কি, কমন কমন যায় না, সূত্র যায় না। এখন আমরা কি করব, মিডিল টার্ম করা। এখন মিডিল টার্ম করার অর্থ কি, এখন দেখো। এখন কথাটার অর্থ হচ্ছে মাঝখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে দুইটা সংখ্যাতে আমাদের বানাইতে হবে, এবং ওই সংখ্যা দুটি যোগ বিয়োগ করলে 13 আসতে হবে এবং গুণ করলে 36 আসতে হবে। এখন চিহ্নর বিষয়,
সেটা কি, লাস্টে যদি প্লাস থাকে, তাহলে দুইটাই প্লাস হবে অথবা দুইটাই মাইনাস হবে। এখন দুইটাই প্লাস হবে আর দুইটাই মাইনাস হবে কখন বুঝবা, এইখানে যদি আমাদের এই যে এই মাঝেরটাই যদি আমাদের প্লাস হয় তাহলে দুইটাই প্লাস নিব, তো মাইনাস হয় দুইটাই মাইনাস নিব। ঠিক আছে, চিহ্ন ব্যবহারটা বললাম। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি লাস্টে যদি প্লাস থাকে, ঠিক আছে, তাহলে আমরা এমন দুইটা সংখ্যা বানাবো যার যোগফল 13 হবে, গুণফল 36 হবে। এখন কত কত আমরা বোঝার উপায় হচ্ছে এই লাস্টে যেটা থাকবে সেটার আমরা গুণনীয়ক গুলা বের করব। তো কত হয়, 1 গুণ 36, 18 দুগুণে 36, 3 12 36, 4 নাম কত 36, 636। এখন দেখো তো এই যে গুণনীয়ক গুলো বের করলাম, কোন কোন জোড়া যোগ করলে 13 হয়। ঠিক আছে, তো আমরা এই জোড়া দেখো যোগ করলে কত হয়, 13 হয়। যেহেতু এটাই প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে দুইটার আগে আমরা কি দেবো, প্লাস। আর এই মাঝে দেখো যেই চলক আছে সেই চলকে বসাবো, এক্স থাকলে এক্স, এক্স স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার, এ বি থাকলে এ বি। ঠিক আছে, তো এখন আমরা এক্স স্কোয়ার প্লাস, তাহলে 13 কে ভাঙলে কত পেলাম, 4x প্লাস কত 9x আর কত 36। তো এখন জোড়া জোড়া থেকে আমাদের কমন নিতে হবে। ঠিক আছে, তো জোড়া জোড়া থেকে কমন নিলে কি থাকে, এখানে আমাদের দেখো এক্স আর কোনো মিল নাই, তাহলে এক্স কয়টা আছে সর্বনিম্ন, এখানে দেখো এক্স স্কোয়ার, এখানে এক্স, তাহলে এক্স একটা আছে, তাহলে একটা আমাদের কমন যাবে, তাহলে যেটা দ্বারা কমন নেবা সেটা দ্বারা ভাগ করবা। তো এক্স স্কোয়ারে কে এক্স দ্বারা ভাগ করলে কত হবে, এক্স থাকে, এক্স। আর 4x কে যদি এক্স দ্বারা ভাগ করো, এক্স মিলে গেছে এক্স বার, তো আমাদের থাকে 4, প্লাস আছে প্লাস। তো সচরাচর আমাদের এই উৎপাদক বিশ্লেষণের সময় এখানে যে সংখ্যা থাকে সেটাই বেশিরভাগ কমন যায়, আর যদি কমন না যায় তাহলে 1 নিতে হয়। ঠিক আছে, তো এখানে 9 নেব, তো 9 কমন গেল, তাহলে x এখানে থাকছে, আর 9 দ্বারা 36 কে ভাগ করলে কত 4 থাকছে। তো এখন এইখানে কি কমন যায়, সবসময় মনে রাখবে ব্র্যাকেটে যেটা থাকবে সেটাই কমন যাবে। x প্লাস 4 কমন নিলাম, তাহলে x প্লাস 4 বাদ, এখানে থাকছে x আর এখানে থাকছে x প্লাস 4 বাদ, তাহলে থাকছে 9। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এখন আমাদের দেখো যে আরেকটা নিচে সেটা হচ্ছে কত, 10 নাম্বার। ঠিক আছে, তো 10 নাম্বার ম্যাথটা একটু দেখো, যে 9 নাম্বারের একটু মতোই, তাহলে চিহ্নটা আলাদা হবে, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস কত 20। এখন কথা হচ্ছে যে আমরা উৎপাদক বিশ্লেষণ সময় এক্স স্কোয়ার দিয়ে করে আসছে, কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার 4 আসছে, এটা কি উৎপাদক বিশ্লেষণ হবে কিনা বোঝার উপায় হচ্ছে যে আমাদের এখানে দেখবে প্রথমে এক্স এর ঘাত কত আছে, ঠিক আছে, তার অর্ধেক আমাদের মাঝে থাকবে, যদি থাকে তাহলে এই নিয়মে হবে। তো দেখো এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার অর্ধেক কত 1 আছে, এক্স টু দি পাওয়ার 4, 4 এর অর্ধেক কত এক্স স্কোয়ার আছে, তাহলে অর্ধেক আছে, তাহলে উৎপাদক বিশ্লেষণ হবে। এখন আমাদের কি দেখো লাস্টে যদি মাইনাস থাকে তাহলে আমরা একটা হবে প্লাস আর একটা হবে মাইনাস। ঠিক আছে, চিহ্ন। এখন আরেকটা চিহ্নর ব্যবহার বললাম, আর যদি মাইনাস থাকে তাহলে দুইটা সংখ্যা বানাবো, ওই দুইটা সংখ্যার বিয়োগ করব, বিয়োগ করে এখানে মাঝে কত আছে দেখো, এক্স স্কোয়ার কয়টা আছে, একটা মিলাইতে হবে। ঠিক আছে, তো 20 কে ভাঙবো, 1 গুণ 20, 10 গুণ 20, তারপরে হচ্ছে 4 পাঁচা কত 20। তো এখন দেখো বিয়োগফল, কোন জোড়ার বিয়োগফল 20 1 হবে, তাহলে দেখো 5 থেকে 4 বাদ দিলে কত 1, তার মানে মিলে যাচ্ছে, তার মানে এই জোড়াটা নিব, কিন্তু এই জোড়ার চিহ্ন কি নিব, একটা যদি মাইনাস হয় তাহলে একটা প্লাস হবে, একটা মাইনাস হবে, তাহলে চিহ্ন বোঝার উপায় হচ্ছে এই মাঝখানে চলে যাবে, মাঝখানে যদি প্লাস থাকে তাহলে বড়টাকে আমরা প্লাস দিব আর ছোটটাকে আমরা মাইনাস দিব। ঠিক আছে, আর এখানে চলক কি আছে এক্স স্কোয়ার বসাই দিব, তাহলে হয়ে যাবে। তো এখন এক্স টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে এক্স স্কোয়ার বদলে আমরা লিখতে পারবো 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস কত 20। এখন জোড়া জোড়া থেকে কমন নাও, তাহলে এক্স দেখো এক্স সর্বনিম্ন আছে এক্স স্কোয়ার, তাহলে যেটা সর্বনিম্ন থাকবে সেটাই কমন যায়, এক্স স্কোয়ার এখানে কমন নিলাম, এখানে এক্স টু দি পাওয়ার 4 কে আমরা কি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, তাহলে কয়টা থাকবে এক্স স্কোয়ার, এখানে প্লাস আছে প্লাস, তাহলে এক্স স্কোয়ার 5x স্কোয়ার যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করো তাহলে এক্স স্কোয়ার মিলে গেছে, এক্স স্কোয়ার বাদ, তাহলে 5 থাকছে, মাইনাস আছে মাইনাস, 4 আছে 4 কমন নাও, তাহলে এক্স স্কোয়ার, এই মাইনাস কমন নিলে এই মাইনাসে মাইনাসে প্লাস, 4 দ্বারা 20 কে ভাগ করলে কত 5। তো এখন আমাদের দেখো কি কমন যাচ্ছে, তাহলে একটু আগে বললাম ব্র্যাকেটে যেটা থাকবে সেটাই কমন যাবে, এক্স স্কোয়ার প্লাস 5 থাকে কত এক্স স্কোয়ার, এখান থেকে মাইনাস 4।
তো এখন আমাদের একটু খেয়াল রাখতে হবে, এখন দেখো এটা কিন্তু উত্তর হয়ে গেছে, গুণ অবস্থা চলে এসেছে, কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যদি সূত্র হয় তাহলে সূত্রটা করে দিতে হবে। সূত্র কি? q স্কয়ার। তো দেখো এটা কিসের সূত্র হয়ে গেল? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাই উত্তর। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। আরো তোমাদের উত্তর বিশ্লেষণের জন্য যদি ক্লাস লাগে তাহলে কমেন্টে জানাই দিবা। আমি ইনশাল্লাহ আরো পরবর্তীতে ক্লাস নিয়ে আসবো। তো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমি যেন তোমাদের এরকম ভিডিও দিতে পারি যাতে তোমরা উপকার হতে পারো। তো আল্লাহ হাফেজ।